হ্যাঁ, সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই যে নতুন 2025 সালের বই প্রকাশিত হয়েছে, সেখানে প্রথম অধ্যায়ের উদাহরণ একে হলো কি তোমাদেরকে কমাবশি লিখতে বলছে দেশীয় পঠনের রীতিতে। কী রীতিতে? দেশীয় পঠনের রীতিতে। যেমন তোমরা অলরেডি জেনে থাকবা, লাস্টের তিনটাকে একসাথে ধরতে হবে, ঠিক আছে? এই তিনটা হলো কি শতকের ঘরের অঙ্ক, 321। এই যে দেখো 321, ঠিক আছে? তারপরে যেটা করবা, সামনে থেকে 2 ঘর করে আলাদা করবা। যেমন এখানে 47, তার সামনে রয়েছে 75, এভাবে তিনটে রাউন্ডে করতে হবে। লাস্টের তিনটা তারা সামনে দুইটা করে, তারপর বাকি যা থাকবে তাই। এভাবে করলে দেখা যাচ্ছে 98 সবার সামনে, অর্থাৎ 98 কোটি এটা, তারপর 75 লক্ষ, তারপরে কি 47,321, যেটা আমি অলরেডি বলেছি, ঠিক আছে? এইভাবে উদাহরণ 2 যদি তোমরা দেখো, এখানে যেটা বলছে অঙ্কে লিখতে বলছে, কি বলছে? 7 কোটি 5 লক্ষ, 7 কোটি 5 লক্ষ 90,000, 90,000। হাজারের ঘর হতে হলে কত হয়? প্রথমে লাস্টের দিকে 3 ঘর থাকবে, এটা হলো শতকের ঘর। তার সামনে থাকবে কত? হাজারের ঘর, ঠিক আছে? এখানে দেখো 90,000, তাহলে এই যে এখানে এই ঘরে যেটা হবে 90,000, 90,000, এখানে 90-এর ঘর সামনের করে, ঠিক আছে? 90,000। তারপরে ছিল শুধুমাত্র 7 লিখতে হলে, এখানে যেহেতু 3টে ঘর ছিল, সুতরাং 7 লিখতে হলে, শুধু 7 লিখতে হলে সামনে 2টা আরও ঘর খালি, সেজন্য 2টা শূন্য দেওয়া লাগবে। তারপরে কত বলছে এখানে? 5 লক্ষ। এই 90,000-এর সামনে দেওয়া লাগবে 5 লক্ষ, সুতরাং যেহেতু লক্ষের ঘর 2টা, সেজন্য শূন্য হবে 05, ঠিক আছে? সেজন্য হবে কত? এই যে 05, তারপরে 7 কোটি, এর আগে হবে 7 কোটি। অর্থাৎ এই যে প্রথমে হাজারের ঘর দিবা কটা? 2টা, মানে ডান দিক থেকে 3 ঘর খালি রেখে 2টা 90,000-এর 9 শূন্য বসাইলা। তারপরে যেহেতু শুধুমাত্র 7, এটা হল 7 হলো এককের অঙ্ক। যদি 17 থাকতো তাহলে লাস্টের 2 ঘর ইউজ করতা 17। যদি এখানে 700 থাকতো তাহলে লাস্টের 3 ঘর ইউজ করতা 700-র জন্য। যেহেতু শুধুমাত্র 7, সেজন্য 7 শুধু লাস্টের ঘরে বসবে এখানে, আর বাকি 2টা শূন্য দ্বারা পূর্ণ করে দেওয়া লাগবে। তারপরে 90,000 আসলো, তারপরে 5 লক্ষ আসলো, যেহেতু শুধু 5 লক্ষ, সেজন্য লক্ষের ঘরে এখানে যদি 5-এর বেশি থাকতো, যেমন এখানে 50 লক্ষ থাকতো, তাহলে এই জায়গায় 50 লিখতে হইতো, ঠিক আছে? 50, 5 শূন্য 50, যেহেতু 5 লক্ষ, সেজন্য আমরা 05 লিখব। তারপরে কোটির গড় 7 কোটি 5 লক্ষ 90,000 7, ঠিক আছে? আশা করতেছি বুঝতে পেরেছ। আমরা যদি এই ক্ষেত্রে আরেকটা উদাহরণ দিই, হ্যাঁ, তাহলে কি হবে? এখানে যদি আমাদের এখানে লেখা থাকে, মনে করো এটা এখানে 7 কোটি না দিয়ে 17 কোটি বলছে তোমাকে যদি বলা হয় এখানে 7 কোটি না, এখানে কত? 17 কোটি। তারপরে কি বলছে এখানে? 17 কোটি যদি হয়, 5 লক্ষ না বলে 50 লক্ষ হয়, তাহলে কী হবে? এই লক্ষের ঘরে এখানে 5 এখানে আসতো, এখানে শূন্য আসতো, 50 লক্ষ। আর যদি 90 লক্ষ না বলে 90 লক্ষ না বলে যদি এখানে কি বলছে এখানে? আচ্ছা 5 লক্ষ, আচ্ছা 90,000, সরি, এই 90,000 না বলে যদি এখানে 9,000 বলতো, তাহলে এখানে শূন্য হইতো, এখানে 9 হইতো, 9,000, 2 ঘর মিলে হলো 9,000। তারপর এখানে শুধু 7 না বলে যদি 17 হইতো, তাহলে 7 এখানে 1, এখানে 7 হইতো, ঠিক আছে? আর 17 লক্ষ মানে সামনে একটা 1 দেওয়া লাগতো, তাহলে 17 কোটি আসতো। তারপরে আসতো 50 লক্ষ, 9,000 আসতো এখানে, তারপরে 17, ঠিক আছে? অর্থাৎ যার যার জন্য ঘর নির্দিষ্ট থাকবে এখানে। ওকে, ধন্যবাদ। তোমরা ভর্তি হতে চাইলে সরাসরি স্যারের সাথে যোগাযোগ করতে পারো আমার সাথে, 0162345, তারপরে হলো কি 9999। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, নক দিলেই পাওয়া। হ্যাঁ, এখানে আমি গুগল মিটের মাধ্যমে ক্লাস নিই, জাস্ট একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে ঢুকলেই সরাসরি আমাকে দেখতে পারবা, সরাসরি কথা বলতে পারবা, এবং সরাসরি বড় স্ক্রিন 55 ইঞ্চি ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস নেওয়া হয় তোমাদেরকে, একদম স্ক্রিন শেয়ার করে সরাসরি লাইভ। ধন্যবাদ সাথে থাকার জন্য।